নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের পাঠ করে শোনাবো বিখ্যাত লেখিকা লীলা মজুমদারের গল্প নটবরের কারসাজি। এটা একটা খুব সুন্দর হাসির গল্প। আর আমি যেটা সবসময় বলি, হাসির গল্প শুনলে আমাদের সকলেরই মন খুশিতে ভরে ওঠে। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ, নটবরের কারসাজি। নেই ছেলেটা প্রথম যেদিন মাস্টার মশাইয়ের পিছন পিছন ক্লাসে ঢুকলো, গায়ে নীল ডোরা কাটা গলা বন্ধ কোট আর খাকি হাফ প্যান্ট, চুলগুলো লম্বা হয়ে নোটো নোটো কানের উপর ঝুলে পড়েছে। তেল চুকচুকে আহ্লাদে বোকা মতন ভাবখানা দেখেই আমার গায়ে জ্বর এলো, আবার আমোদ প্রমোদও লাগলো। একে নিয়ে বেশি একটু রগড় করা যাবে বলে মনে করে। ছেলেটার পায়ে ফিতে দেওয়া কালো জুতো একটু কিচকিচ করছিল, তাই তো তাকে শুনিয়ে বললাম, জুতোর দামটা বুঝি আসছে মাসে দেওয়া হবে। ছেলেটা কিন্তু একটু কিছু না বলে খাতা পেন্সিল নিয়ে থার্ড বেঞ্চে গিয়ে চুপ করে বসে রইল। মাস্টারমশাই বললেন, ওহে নটবরচন্দ্র, বছরের মাঝখানে এসো, ভালো করে পড়াশোনা করো। নাম শুনে আমরা তো হেসেই কুটোপুটি। নগা তক্ষুনি তার নাম দিয়ে ফেলল বরহর। সত্যি নগার মতন রসিক ছেলে খুঁজে পাওয়া দায়। টিফিনের সময় নটবরচন্দ্র একটা ছোট্ট বইয়ের মতন টিনের বাস্ক খুলে লুচি আলুর দম খেয়ে হাঁটতে চাটতে বারবার আমাদের দিকে তাকাতে লাগলো। তাই না দেখে নগা বললে, কী রে ছোড়া, মানুষ দেখে বুঝি অভ্যেস নেই? আমরা তাক করেছিলাম, চোটে মোটে ছেলেটা কি করে দেখব। ছেলেটা কিন্তু খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ মুখে হাত দিয়ে বিশ্রী রকম ফ্যাচ করে হাসতে লাগলো। নগা রেগে বলল, অত হাসির কথা কি হলো শুনতে পারি? ছেলেটা অমনি নরম সুরে বলল, কিছু মনে করো না ভাই, সত্যি আমার হাসা উচিত হয়নি, কিন্তু তোমাদের দেখে আমার হঠাৎ মেজো মামার পোষা বাদুরগুলোর কথা মনে পড়ে গেল। কেবল ওকে ছাড়া বলে আমাকে দেখিয়ে দেয়। নাগারা রেগে ফোঁস করতে বলল, আমি কিন্তু একটু খুশি না হয়ে পারলাম না। অল্প হেসে জিজ্ঞাসা করলাম, আর আমাকে দেখে কিসের কথা মনে হচ্ছে? সে অম্লান বদনে বললে, মুলতানি গরুর কথা। ভীষণ রাগ হলো। ভাবলাম, ছোটবেলা থেকে এই যে শ্যামবাবুর কাছে স্যান্ডো শিখেছি, সে কি মিছিমিছি তেরে গিয়ে এইসা করে এক প্যাচ কষে দেবার চেষ্টা করলাম যে কি বলবো। সে কিন্তু কি একটা ছোটলাকি কায়দা করে 1 সেকেন্ডে আমাকে আছাড় মেরে মাটিতে ফেলে দিল। ঠিক তক্ষুনি ক্লাসের ঘন্টা পড়ল, নইলে তাকে ভীষণ সাজা দিতাম। ক্লাসের পর বাড়ি যাবার পথে তার জন্য ওত পেতে রইলাম। আমি একটা ছেলে। দেখা হতে সে হাসি মুখে বলল, কি হে, চীনাবাদাম খেতে আপত্তি আছে? আমরা আর কি করি, একেবারে তো আর অভদ্র হতে পারি না। তাই চীনাবাদাম নিয়ে তাকে বুঝিয়ে বললাম, দেখ, নতুন ছেলে এসেছিস, নতুন ছেলের মতন থাকবি। আজ দয়া করে তো চীনাবাদাম খেলুম বলে যেন মনে করিস না যে দুপুরের কথা ভুলে গেছি। সে বললে, রাগ করো না ভাই, আমি যদি জানতাম অমন হোতকা শরীর নিয়ে তুমি এমন লেদাবে, তবে কি আর কষ্ট করে জনসেনিয়ার প্যাচ লাগাতাম? এই এমনি 2 আঙুল ধরে আস্তে শুয়ে দিতাম। এই বলে আমাকে কি একটা কায়দা করে চিৎপাত করে দিয়ে নিমিষের মধ্যে সে তো হাওয়া। এর থেকে বোঝা গেল সে কি ভীষণ ছেলে। সারা রাত মাথা ঘামিয়ে তাকে জব্দ করার উপায় দেখলুম না। পরদিন সকালে ছোটো মামা বলল, কী রে ভোদা, মুখ শুকিয়ে কেন? পেট কামড়াচ্ছে বুঝি? রোজ বলি অত খাস নে। যা বুদ্ধি এদের, বললুম, যে বিষয় কিছু বোঝে না সে বিষয়ে কিছু বলতে এসো না।
নটবরকে না পারতে পারি তাই বলে যে অন্যদেরও এক কথায় চুপ করিয়ে দিতে পারি না, এ কথা যেন কেউ মনে না করে। হাবুটার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়া গেল না। নিজের বেলা তো খুব বুদ্ধি খোলে, কিন্তু আমি যখন সব খুলে বলে পরামর্শ চাইলাম, সে উল্টে বললে, তুই আর তোর নগা বা বগা দুটি মানিক জোড়া আমার কাছে যে বড় পরামর্শ চাইতে এসেছিস। ওরে ছোড়া, আগে পরামর্শ নেবার মতন এই বুদ্ধিটুকু গজা। নাক সিটকে চলে এলুম। হ্যাঁ, পরামর্শ আবার কি? মেয়েদের সঙ্গে আবার পরামর্শ? জানে তো কেবল হি হি করে হাসতে আর কালো গায়ে লাল জামা চড়িয়ে সং সাজতে। সাধে কি মুনি ঋষিরা ওদের বিষয়ে ওইসব লিখে গেছেন? স্কুলে গিয়ে দেখি ছেলেটা আজ ফার্স্ট বেঞ্চে গিয়ে বসেছে। একদিনেই দেখি মাস্টারমশাইদের বেশ প্রিয়পাত্র হয়ে উঠল। বোকার মতন মুখ করে থাকলে সবাই অমন পারে। আর বুঝি আন্দাজে আন্দাজে কতগুলো সোজা সোজা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। পড়তো ওর ঘাড়ে আমাদের মতন সব শক্ত শক্ত প্রশ্নগুলো, তবে দেখা যেত। যাই হোক, একদিনেই নাম করবার তার এমন কিছু তাড়াহুড়ো ছিল না। নগা বললে, বেটা খোসা মুদে। ছেলেটা শুনে বলল, ছি, হিংসে করতে নেই, পরে কষ্ট পাবে। রাগে নগা হাতের মুঠো খুব তাড়াতাড়ি খুলতে ও বন্ধ করতে লাগলো। গেল বছর যদি ও টাইফয়েড না হতো, নিশ্চয়ই সেদিন একটা কিছু হয়ে যেত। এমনি করে কতদিন যেতে পারে। শেষটা একদিন গবুই এক বিষম ফন্দি বার করলো। গবুটা দেখতে রোগা পটকা, আর প্রত্যেক পরীক্ষায় প্রত্যেক বিষয় লাস্ট হলে কি হবে। ছেলেটার খুব বুদ্ধি আছে। সেদিন ক্লাসে এসেই সে নগাকে কানে কানে কি বলল তাই না শুনে উৎসাহের চোটে নগা অঙ্ক ভুলে করে কোণে দাঁড়িয়ে একাকার। তাতে বরং একদিকে সুবিধাই হলো, নগা কোণে দাঁড়িয়ে দেয়ালের দিকে মুখ করে মতলবটা দিব্যি পাকিয়ে নিল। সেই দিনই টিফিনের সময় নটবরকে ডেকে নগা বলল, ভাই নটবর, যা হবার তা হয়ে গেছে। একটা বড় দুর্ঘটনা ঘটেছে। হেডমাস্টারকে তুই একটু সাহায্য করা চাই। তুমি ক্লাসের ভালো ছেলে, তুমি বললে দেখাবে ভালো। তাছাড়া তোমার মতন গুছিয়ে কেউ বা বলতে পারবে? নটবর খুশি হয়ে বলল, তা তো বটেই। ক্লাসের অর্ধেক ছেলে তোতলা, আর বাকিগুলি একেবারে গবচন্দ্র। নগা আশ্চর্য রকমভাবে নিজেকে সামলে নিয়ে ঠান্ডা হয়ে বলল, তা তুমি গিয়ে তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে তার বাবার সাধ্যে তুমি কয়েকজন ছেলেকে নিয়ে সাহায্য করতে চাও। এই একটু সম্মান দেখানোর জন্য, আর কি। বুঝলে তো? ভালো করে বুঝিয়ে বলল। এই কাল ওর বাবা মারা গেছে কি না। নটবর হা করে শুনে বলল, আহ, তাই নাকি? তোমরা ভেবো না, আমি এক্ষুনি যাচ্ছি। তোমরা একটু অপেক্ষা করে থাকলে ভালো ফল টের পাবে। বলে হেডমাস্টার ঘরের দিকে চলে গেল। তার ওই টের পাওয়ার কথাটা আমাদের ভালো লাগলো না। টের পাওয়া বলতে আমরা অন্য মানে বুঝি। সে যাই হোক, ক্লাসের ঘন্টা পড়বার মাত্র নটবর ছুটতে ছুটতে এসে বলল, হেডমাস্টার রাজি হয়েছে। তোমাদের কজনকে এক্ষুনি ডেকেছেন কি সব কাজ বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা কি করে জানলে তাও জিজ্ঞাসা করেছিলেন। মনে মনে খুশি হয়েছেন। তোমরা এক্ষুনি যাও। আমরা প্রথম তো অবাক। সাধ্যের কথাটা সম্পূর্ণ গবুর বানানো। কোথায় নটবর ইয়ার্কি করে দেবার জন্য মার খাবে, না সত্যি হেডমাস্টারের বাপের সাধ্য। এরকম কিন্তু আর হয়। আমি একবার একটা অচেনা ছেলেকে মজা দেখাবার জন্য বলেছিলাম, কি হে, চাটগা থেকে কবে এলে? সে বলল, কাল এলাম। তুমি কি করে জানলে? আমি অবশ্য আর কিছু ভেঙে বলিনি। যাই হোক, আমরা তো গেলাম। দেখলাম হেডমাস্টার গোমরা মুখে ফার্স্ট ক্লাসে ছেলেদের ইংরাজি খাতায় লাল পেন্সিলের দাগ কাটছেন। আমাদের দেখে খেকিয়ে বললেন, কি ব্যাপার, কি তোমাদের ক্লাস নেই নাকি? এখানে যে বড় দঙ্গল বেঁধেছ এসেছো।
নগা গলা পরিষ্কার করে বলল, আজ্ঞে আপনার বাপের শ্রাদ্ধ ব্যবস্থা করতে এসেছি। আমরা একটু বলতেই হেডমাস্টার এক ভীষণ পরিবর্তন হলো। মুখটা লাল হয়ে বেগুনি হলো, হাতে পেলসিনের মোটা শীষ মট করে ভেঙে গেল, গোপ চুল সব খাড়া হয়ে গেল, জোরে জোরে নিঃশ্বাস পড়তে লাগলো। তার চোটে শার্টের গলার বোতাম ফট করে ছিঁড়ে মাটিতে পড়ে গেল। কীরকম একটা শব্দ আস্তে আস্তে তিনি উঠে দাঁড়ালেন। আমরা এতক্ষণ হাঁ করে দেখছিলাম। এবার হঠাৎ একটা বিকট সন্দেহ হলো, নটবর আগাগোড়া মিছে কথা বলেছে, হেডমাস্টার ডাকেনি, সে হয়তো দেখাই করেনি। হেডমাস্টার গর্জন করে উঠলেন, জানালার খড়ি কেঁপে উঠল। আমরা ছিটকে বাইরে এসে পড়লাম। তিনি ফেলে দিলেন কি আমারই পালিয়ে গেলাম, আজও ঠিক জানি না। কাঁপতে কাঁপতে ক্লাসে ঢুকেই শুনলাম পণ্ডিত মশাই নটবরকে বলছেন, সে কি নটবর, হেডমাস্টারে ভাইপো তুমি, সে কথা আদ্যেন বলনি? নটবর বললে, বাবাও বলেন সম্পর্কটা কিছু ঢাক পেটাবার মতো নয়, তাছাড়া স্কুলটা বাজে, এইমাত্র কাকাকে সেই কথা বলে এলাম, তিনি তো রেগে কাই। এমন সময় দারোয়ান এসে বললেন, গবুবাবু আর ভোদাবাবুকে বেত খেতে হেডমাস্টারবাবু ডাকছেন। তাই শুনে পণ্ডিত মশাই বললেন, আর বেত খেয়ে এসে আধ ঘন্টা বেঞ্চে দাঁড়াবে, লেট করে ক্লাসে এসেছো, তাই বলি পৃথিবীটাই অসার। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।